নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 31 মার্চ 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সাম এবং কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও যদি পারো। প্রথম কোশ্চেনটা, হোয়ার ওয়াজ দ্য 47th ন্যাশনাল জুনিয়র গার্লস হ্যান্ডবল টুর্নামেন্ট অর্গানাইজড রিসেন্টলি? বন্ধুরা, কোথায় 47তম ন্যাশনাল জুনিয়র গার্লস হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে? আনসারটা হবে লখনৌ, উত্তরপ্রদেশ। লখনৌ উত্তরপ্রদেশের কেডি সিং বাবু স্টেডিয়ামে হয়েছে। 26 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত এই টুর্নামেন্টটা হয়েছে। আর এখানে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরপ্রদেশ হিমাচলকে পরাজিত করে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি ইন হুইচ এশিয়ান কান্ট্রি হ্যাজ অর্গানাইজড ইন্টারন্যাশনাল রামায়ণা কনক্লেভ? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে এশিয়ার কোন দেশ একটা আন্তর্জাতিক রামায়ণ আলোচনা সভার আয়োজন করেছে? আনসারটা হবে শ্রীলঙ্কা। এখান থেকে তোমরা দেখতে পাও শ্রীলঙ্কার বিবেকানন্দ কালচার সেন্টার ইন কলম্বো, শ্রীলঙ্কার যে ওল্ড রাজধানী কলম্বোতে বিবেকানন্দ কালচার সেন্টারে প্রোগ্রাম করেছে, স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টার, ঠিক আছে। আর রামায়ণের মাহাত্ম্য কী সেটা পর্যালোচনাই এখানে করা হয়েছে। নেক্সট, রিসেন্টলি L&T ফাইন্যান্স হ্যাজ অ্যাপয়েন্টেড হোম অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর? বন্ধুরা, সম্প্রতি L&T ফাইন্যান্স কোম্পানি কাকে তাদের কোম্পানির প্রমোশনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন? আনসারটা হবে জাসপ্রীত বুমরা। এখন থেকে জাসপ্রীত বুমরা L&T ফাইন্যান্সের পক্ষ থেকে অ্যাডভার্টাইজমেন্ট করে থাকবেন। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু হারুন গ্লোবাল রিচ লিস্ট 2025, who has recently become the 5th richest woman in the world? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে হারুন গ্লোবাল রিচ লিস্ট 2025, যেটা প্রত্যেক বছরই তারা বিশ্বের ধনী শহর, ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে থাকে। তাদের লিস্ট অনুসারে কে বিশ্বের 5ম ধনী মহিলা হয়েছে? আনসারটা হবে রোশনি নাদার। 5ম জিজ্ঞেস করা হয়েছে এই কারণ তিনি ইন্ডিয়া থেকে। রোশনি নাদার, এখান থেকে দেখতে পারো, তিনি হচ্ছেন চেয়ারম্যান অফ HCL টেকনোলজিস। তো বন্ধুরা, তিনি হচ্ছেন HCL টেকনোলজিসের চেয়ারপারসন, 5th রিচেস্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড, এবং প্রথম কোনো মহিলা এই বিশ্বের যে গ্লোবাল লিস্ট বের হয় হারুন গ্লোবাল লিস্টে এন্টার করেছে, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো। নেক্সট, ইন হুইচ স্টেট হ্যাজ RBI রিসেন্টলি অর্গানাইজড দ্য 8th স্টেট লেভেল কোঅর্ডিনেশন কমিটি মিটিং? বন্ধুরা, সম্প্রতি কোন রাজ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যে 8ম স্টেট লেভেল কোঅর্ডিনেশন কমিটি মিটিং আছে সেটা অর্গানাইজ করেছে? আনসারটা হবে সিকিম। বড় একটা মিটিং। তো 26 মার্চ 2025 অর্গানাইজ করেছে সিকিমের তার্সিলিং সেক্রেটারিয়েটে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সিটি হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ক্যাপিটাল অফ বিলিয়নার্স ইন এশিয়া? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে কোন শহর, এই হারুন লিস্ট অনুসারে কোন শহর এশিয়ার সবচেয়ে বেশি ধনকুবেরের শহর মানে হয়ে উঠেছে আর কি, এশিয়ার ধনকুবের শহর বলা হয়? আনসারটা হবে সাংহাই। সাংহাইয়ে হারুন লিস্ট 2025 অনুসারে সাংহাই মুম্বাইকে পেছনে ফেলে 1 নম্বরে উঠে গেছে। মানে এখন চীনের যে সাংহাই সিটি আছে সেখানে সবচেয়ে বিলিয়নার বেশি আছে। 2024 ছিল মুম্বাই, এবার মুম্বাইকে পেছনে ফেলে সাংহাই হয়ে গেছে বিলিয়নার্স ক্যাপিটাল, মানে ধনকুবেরের শহর। নেক্সট, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড দ্য এবেল প্রাইজ 2025? বেরি একটা ইম্পর্টেন্ট প্রাইজ তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। এখানে জিজ্ঞেস করা হয়েছে 2025-এ এবেল প্রাইজ কাকে দেওয়া হয়েছে? এবেল প্রাইজ যে অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে? আনসারটা হবে মাসাকি কাশিওয়ারা। তিনি জাপানের একজন ম্যাথমেটিশিয়ান। আর যদি জিজ্ঞেস করা হয় এবেল প্রাইজ কোন ফিল্ডে দেওয়া হয়, তাহলে ম্যাথমেটিক্স ফিল্ডে দেওয়া হয়, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো ওনার যে ছিল এক্সপেরিমেন্টাল কন্ট্রিবিউশন টু অ্যালজাব্রাইক অ্যানালাইসিস অ্যান্ড রিপ্রেজেন্টেশন থিওরি, এই লাইনটা মনে রাখবে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু দ্য
অস্ট্রেলিয়া ইন্ডিয়া রিলেশন অ্যাডভাইজারি বোর্ড রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি কাকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া রিলেশন অ্যাডভাইজারি বোর্ডে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশান এ, স্টিভ ওয়াগ। তিনি ফর্মার প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যাকে এই বোর্ডে, যে বোর্ড ইন্ডিয়া অস্ট্রেলিয়া রিলেশন মেনটেন করে, সেই বোর্ডে ওনাকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন। রিসেন্টলি the Madhya Pradesh government is working on the Ganga Narmada tourism corridor to increase relation with which state? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কাজ করছে গঙ্গা নর্মদা ট্যুরিজম করিডোর উপর। এখানে জিজ্ঞেস করা হয়েছে এই যে গঙ্গা নর্মদা ট্যুরিজম করিডোরের উপর যে কাজটা করছে, তারা কোন রাজ্যের সঙ্গে রিলেশনকে বাড়ানোর জন্য এই গঙ্গা নর্মদা ট্যুরিজম করিডোরের কাজ করছে? আনসারটা হবে উত্তরপ্রদেশ। বা তোমাদেরকে যদি কখনো কোশ্চেন করে গঙ্গা নর্মদা যে ট্যুরিজম করিডোর, সেটা কোন দুটি রাজ্যকে কানেক্ট করবে বা কোন দুটি রাজ্যের সঙ্গে রিলেটেড, তাহলে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। ঠিক আছে, এখানে দেখতে পারো এই দুটি রাজ্যের মধ্যে যে ট্যুরিজম কোলাবোরেশন, মানে পর্যটন যে সহযোগিতা করার জন্যই এই বিশেষ প্রজেক্টটা। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো সাপোর্ট করে দিও। প্রিভিয়াস ডের কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা প্লে লিস্ট চেক করতে পারো। ভালো থাকবে, নমস্কার।